আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মজার বইয়ের 85 নম্বর পেজ থেকে সমাধান শুরু করব। তাই তোমরা ঝটপট তোমাদের মজার বইয়ের 85 নম্বর পেজ খোলো এবং দেখো শিখন পরামর্শে কি বলেছে। শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা উপরের ছবিগুলি দেখবে। কিছু সংখ্যক জিনিসের সঙ্গে একই জিনিস আরও নিয়ে এলে আগের জিনিসগুলি সংখ্যায় বাড়ে। আবার কিছু সংখ্যক জিনিস থেকে কয়েকটি জিনিস সরিয়ে নিলে আগের জিনিসগুলি সংখ্যায় কমে। এ ধারণা তাদের হবে। এইভাবে শিক্ষিকা শিক্ষক বিভিন্ন কৃত্যালির সাহায্যে শিক্ষার্থীদের যোগ ও বিয়োগের প্রাথমিক ধারণা গঠনে সহায়তা করবেন। কি বলেছে এখানে? কিছু জিনিস আছে, সেগুলো একবার জিনিসগুলো বাড়িয়ে দিলে কি হয় আর একবার সরিয়ে নিলে কি হয়, সেই যোগ বিয়োগের যে ধারণা হবে সেটা আমাদের বলেছে। তাহলে দেখো, প্রথম ঝুড়িতে কটা আম রয়েছে? 3টে আম রয়েছে। তারপরে ঝুড়িতে যে মেয়েটি আরও 2টো আম দিয়ে দিল, তাহলে কটা আম মোট রয়েছে? 3 আর যুক্ত 2, তাহলে কটা রয়েছে? 5টা রয়েছে। এখানে 3টে ছিল, আবার 2টো দিয়ে দিয়েছে, এখানে 5টা রয়েছে। তাহলে এখান থেকে আমরা কিসের ধারণা পেলাম? যোগের ধারণা, যে 3টা আম ছিল সঙ্গে আরও 2টা, তার মানে কটা হয়? 1 2 3 4 5, 5টা জিনিস রয়েছে, 5টা আম রয়েছে। এর থেকে আমরা কি জিনিসটা বেড়েছে, আর জিনিসটা বেড়েছে মানে এর থেকে আমরা যোগের ধারণা পেয়েছি। আচ্ছা, তারপরে ছবিতে দেখো, ঝুড়িতে কটা আম রয়েছে? 1 2 3 4 5, 5টা আম রয়েছে। আর ছেলেটা কি করছে? এই ঝুড়ি থেকে 2টো আম নিয়ে নিয়েছে। তাহলে ঝুড়িতে এখন মোট কটা আম রয়েছে? 3টে আম রয়েছে। 2টো আম যে নিয়ে নিয়েছে তো 3টে রয়েছে। তাহলে 5টা আম ছিল, 2টো নিয়ে নিয়েছে, তাহলে কটা থাকবে? 3টে আম থাকবে। 5টা আম ছিল, 2 3 4 5, 5টা ছিল। এর থেকে এই 2টো কি করলো? 2টো কি করছে? 2টো নিয়ে নিয়েছে, তো তার মানে কটা থাকবে আম? আর 3টে থাকবে আম। ঠিক আছে? তোমরা এইভাবে উপরেরটা থেকে বেড়েছে যোগের ধারণা, আর নিচেরটা থেকে যে কমে গিয়েছে, কমা থেকে কি হয়? বিয়োগের ধারণা আমরা পাই। চলো এবার পরের পেজে যাই। পরের পেজে 86 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? বলেছে শিক্ষার্থীরা বাম দিকের জিনিসগুলির নাম বলবে, ডান দিকের কোনটি কি তার নাম বলবে। এবার বাম দিকের কোন জিনিসটি থেকে ডান দিকের কোন জিনিসটি তৈরি হয় তা দাগ টেনে যোগ করে দেখাবে। বাম দিকের জিনিসগুলি থেকে ডান দিকের মতো আর কী কী জিনিস তৈরি হতে পারে তা নিয়ে শিক্ষার্থীরা আলোচনা করবে। তাহলে বাম দিকে কিছু ছবি রয়েছে আর ডান দিকে কিছু ছবি রয়েছে, তার নামগুলো বলতে বলেছে। তাহলে প্রথম ছবিটা কি? কিসের ছবি? তুলোর ছবি। তারপরে কিসের ছবি? এটা লোহার ছবি। মাটি, এটা হচ্ছে একটা কাঠের ছবি। এই পাশে মাটির হাঁড়ি, মাটির টব, বালিশ, এটা হচ্ছে কি তোশক, আর টুল, টেবিল, টুল রয়েছে। এটা জানালা আর কড়াই। তাহলে কাঠ থেকে কি তৈরি হয়? তাহলে তুলো দিয়ে কি তৈরি হয়? তুলো দিয়ে কি হয়? বালিশ হয়, তোশক হয়। আচ্ছা, লোহা দিয়ে কি তৈরি হয় বলো তো? লোহা দিয়ে জানালা তৈরি হয় আর কড়াই তৈরি হয়। আর মাটি দিয়ে এই মাটির কলসি, মাটির টব তৈরি হয়। আর কাঠ দিয়ে এই টেবিল আর টুল, চেয়ার, এগুলো তৈরি হয়। ঠিক আছে? চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে দেখে নিই। শিখন পরামর্শে বলেছে শিক্ষার্থীরা ছবিগুলি দেখবে। উপরে দেখতে পাওয়া কাজগুলির মধ্যে কোনগুলি করা উচিত ও কোনগুলি করা উচিত নয় এ বিষয়ে শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবে।
তাহলে বিভিন্ন ছবি রয়েছে, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না সেটা আমাদের জানতে হবে। দেখো প্রথম ছবিতে কি আছে, যে একজন লোক ট্যাপ থেকে জল ছেড়ে বালতিতে করে জল নিয়ে যাচ্ছে, কিন্তু জল নিয়ে যাওয়ার পরেও সে ট্যাপটা বন্ধ করছে না, জলটা পড়ে যাচ্ছে, জলের অপচয় হচ্ছে। জলের অপচয় হওয়া ভালো নয়, তার মানে এটা কি ভুল কাজ, তাই আমরা গুণিতক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি করছে, ছেলেটা কি করছে, ফুল গাছে জল দিচ্ছে। তো এটা কি কাজ, এটা ভালো কাজ, ফুল গাছে জল দিচ্ছে, এটা খুব ভালো, তাই এটা আমি ঠিক চিহ্ন দিলাম। তারপরে দেখো মেয়েটা রেল লাইন পেরোচ্ছে, ওভাবে রেল লাইন পেরোতে নেই, দেখো এখানে গুণিতক চিহ্ন দেয়াই আছে, তাহলে খারাপ। তারপরে এই ছেলেটা কি করছে, কলা খাচ্ছে, খেয়ে খোসাটা ডাস্টবিনে না ফেলিয়ে রাস্তায় ফেলে দিয়েছে, এটা কি, এটা ভুল কাজ। তারপরে এই মেয়েটা কি করছে, গরুকে খাবার দিচ্ছে, তাহলে এটা ভালো কাজ। তারপরে খাবারটা আছে, তাতে মাছি উড়ে বেড়াচ্ছে, কোনো কিছু ঢাকা দেওয়া নেই, তার মানে এটা ভালো নয়, যাতে মাছিটা পড়লে কি সেই ভাতটা খেলে আমাদের পেট খারাপ হবে। তারপরে এই মেয়েটা একটা চারা গাছ মাটিতে লাগাচ্ছে, তার মানে এটা ভালো কাজ। আর এই গাড়িটা যাচ্ছে, তার পিছন থেকে অনেক ধোঁয়া বেরাচ্ছে, যা আমাদের বাতাসে বায়ুকে দূষিত করে, তাহলে এটা খারাপ কাজ। এইভাবে তোমরা কোনটা ভালো কোনটা খারাপ জেনে ঠিক চিহ্ন আর ভুল চিহ্ন দিয়ে নেবে নিজেদের বোঝার জন্য। পরের পেজে শিখন পরামর্শে কি বলেছে, উপরের ছবিগুলির মাধ্যমে শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থীদের উপর নিচ ভিতর বাহির ইত্যাদি ধারণা গঠনে সহায়তা করবেন। তাহলে এখানে ছবির মধ্যে কোন জিনিসটা উপরে আছে কোন জিনিসটা নিচে আছে সেই ধারণাটা গঠন করতে বলেছে। তাহলে দেখো প্রথমে আমরা এই পাখাটা কোথায় রয়েছে, পাখাটা ছাদের নিচে রয়েছে, প্রত্যেকের বাড়িতে রয়েছে ছাদের নিচে পাখা ঝোলানো রয়েছে। আচ্ছা, আর এই ঘড়িটা কোথায় রয়েছে, দেয়ালের মধ্যে। আর পাখিটা কোথায় রয়েছে, জানালার বাইরে রয়েছে। আর ছেলেটা বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে। আচ্ছা, টেবিলের নিচে কি রয়েছে, বল রয়েছে, আর এই বিড়ালটা রয়েছে, আর এই বাক্সের উপরে এই কম্বলটা রয়েছে। আচ্ছা, এই বাক্সটার ভিতরে কি রয়েছে, একটা ব্যাট রয়েছে আর একটা পুতুল রয়েছে। টেবিলের উপরে কি রয়েছে, একটা দুটো বই রয়েছে, একটা ল্যাম্পশেড রয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা ভিতরে বাহিরে আর নিচে তার ধারণা গঠন করবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 89 নম্বর পেজ। 89 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা উপরের ছবিগুলি দেখবে, একই সংখ্যক জিনিস বারবার যোগ করলে জিনিসটির সংখ্যায় অনেক বেড়ে যায় এবং একই সংখ্যক জিনিস বারবার বিয়োগ করলে আগের জিনিস সংখ্যায় অনেক কমে যায়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গুণ ও ভাগের প্রাথমিক ধারণা গঠন শুরু হয়, সে বিষয়ে শিক্ষিকা শিক্ষক খেয়াল রাখবেন। আচ্ছা, আগের একটা ছবিতে আমরা যোগ আর বিয়োগের বাড়ার কমার দেখেছিলাম কিভাবে হয়, আর এই ভিডিওতে কি বলেছে, সংখ্যায় বেড়ে গেলে আর বারবার বিয়োগ করলে ভাগ আর গুণের ধারণা গঠন হয়, এটা আমাদের বলেছে। তাহলে দেখি, তাহলে দেখো উপরে কি তিনটে মেয়ে রয়েছে, তিনটে মেয়ের হাতেই দুটো করে চারা গাছ রয়েছে, সেই দুটো করে চারা গাছ তারা পুঁতে দিয়েছে, তাহলে কটা হয়েছে, 2 যুক্ত 2 যুক্ত 2, তাহলে কত হবে, 6টা হবে। তাহলে বারবার কি 2-এর সঙ্গে 2-এর সঙ্গে 2-এর সঙ্গে যোগ হলে এতে কি গুণিতক, তাহলে 3জন মেয়ে আর কটা করে চারা গাছ, দুটো করে, তাহলে সমান কটা চারা গাছ, 6টা। তাহলে এই বারবার যোগ করার পরে পরে তাহলে কি এই গুণের ধারণা তৈরি হয়েছে। পরের ঝুড়িতে দেখো কটা ফল আছে, 1 2 3 4 5 6, 6টা ফল রয়েছে। আচ্ছা, একজন মা কি করছে, তাদেরকে প্রথমে একটা করে এক একটা করে দিয়েছে, তারপরে 3টে গিয়েছে, আবার একটা একটা করে দিয়েছে,
আবার একটা একটা করে দিয়েছে, তার মানে কি প্রত্যেক গাছে দুটো দুটো করে ফল হয়েছে। তাহলে কটা ফল ছিল? 6টা ছিল ফল, প্রত্যেককে দুটো দুটো করে দিয়েছে, তাহলে কি কমে গেছে? দুটো দুটো করে দিয়েছে, কমে গেছে, তাই জন্য তাহলে 6 ভাজিত 2, তাহলে দুটো দুটো ফল করে কতজনকে দিয়েছে? 3জনকে দিয়েছে। এরকম করে এখান থেকে বারবার কমে যাওয়া থেকে এদিকে ভাগের ধারণা পাওয়া যায়। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজ 90 পেজে কি বলেছে শিখন পরামর্শে দেখে নেই আমরা। উপরের ছবিগুলির বিষয়বস্তু নিয়ে শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। কোন যানটি কোথায় চলে তা জানার পর শিক্ষার্থীরা যে যানটি যেখানে চলে না তার পাশে গুণিতক চিহ্ন এবং যে যানটি যেখানে চলে তার পাশে ঠিক চিহ্ন দেবে। যানবাহনের প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করবে। তাহলে দেখো আমরা একটা কি দেখতে পাচ্ছি, এখানে রেল লাইন রয়েছে, এখানে রাস্তা রয়েছে, এখানে জল, আর আকাশেও কিছু গাড়ি উঠছে। তাহলে কোন জায়গায় কোনটা উঠছে ঠিক সেটা আমরা জানবো। আচ্ছা, মোটর সাইকেল কি রেল লাইনে চলে? চলে না। তাহলে আমরা এটা কি, এটা তাহলে ক্রস চিহ্ন ভুল চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, রাস্তার মধ্যে এই গাড়ি চলে, ঠিক আছে, এই গাড়িও চলে, এই গাড়িও রাস্তায় চলে, ঠিক আছে, কিন্তু জাহাজ কি রাস্তায় চলে? জাহাজ জলে চলে, তাহলে এখানে আমরা ভুল চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, তারপরে দেখো জলের মধ্যে কি উড়োজাহাজ চলে? উড়োজাহাজ চলে না, উড়োজাহাজ আকাশে চলে, তাহলে এখানে আমরা ভুল চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, তারপরে গাড়ি কি জলের মধ্যে চলে? রাস্তায় চলে, তাহলে এটাও ভুল চিহ্ন। এই গাড়িটাও রাস্তায় চলে, এখানে জলের মধ্যে আছে, এখানে ভুল চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, নৌকা কি আকাশে উড়ে? নৌকা তো জলের মধ্যে চলে, তাহলে এখানে ভুল চিহ্ন। আচ্ছা, রেলগাড়ি কি আকাশে উড়ে? এই রেলগাড়ি এখানে চলে, এই রেলপাতে, তাহলে এটাও এখানে আমরা ভুল দিয়ে দেব। তোমরা যে গাড়িটা যেখানে চলে সেভাবে দেখে সেভাবে ভুল দিয়ে দেবে, ভুল চিহ্ন ঠিক চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।